রাষ্ট্র কোনো ভবন নয়, রাষ্ট্র কোনো সরকারও নয়। রাষ্ট্র হলো মানুষ আর ক্ষমতার মধ্যকার এক নীরব চুক্তি। এই চুক্তি ভাঙলে দেশ ভেঙে পড়ে, আর এই চুক্তি শক্ত হলে দেশ টিকে যায় যুগের পর যুগ। আমরা প্রায় একটা তর্ক করি, এই দেশে কি ইউনূস সরকারের মতো গণতান্ত্রিক সরকার দরকার, নাকি শক্ত হাতে শাসন করা হাসিনার মতো সরকার দরকার। কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে, ভুল প্রশ্ন করলে তার সঠিক উত্তরটাও মূলত ভুল আর বিপজ্জনক হয়ে ওঠে। তাই আজকের আমাদের প্রশ্নটা একটু অন্যরকম। একটি দেশের জন্য কোন শাসন ব্যবস্থা কাজ করে আর কেন? ক্ষমতা মানুষের তৈরি সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র। এই অস্ত্র যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে রাষ্ট্র স্থিতিশীলভাবে এগিয়ে যায়, আর যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে রাষ্ট্র ভেঙে পড়ে ভেতর থেকে। শাসন ব্যবস্থা আসলে ক্ষমতার জন্য বানানো একটি খাঁচা, যেখানে ক্ষমতাকে আটকে রাখা হয় আইন, প্রতিষ্ঠান এবং জনগণের নজরের মধ্যে। সমস্যা শাসন ব্যবস্থায় না, সমস্যা তখনই শুরু হয় যখন ক্ষমতাকে একা ছেড়ে দেয়া হয়। গণতন্ত্র কোনো নির্বাচন ব্যবস্থা না, গণতন্ত্র হলো মানুষের উপর মানুষের আস্থা। এই আস্থা ভেঙে গেলে গণতন্ত্র ঠিকই কাগজে কলমে থাকে, কিন্তু রাষ্ট্রে না। গণতন্ত্র সফল তখনই হয় যখন নাগরিক ভয় পায় না প্রশ্ন করতে, আদালত সরকারকে থামাতে পারে, সাংবাদিক সত্য বলার জন্য চাকরি হারায় কিন্তু জীবন না। সরকার জানে ক্ষমতা সাময়িক, এসবের কিছুটা বর্তমান সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি। এই কারণেই কিছু দেশে গণতন্ত্র উন্নয়ন আনে আর কিছু দেশে আনে অস্থিরতা। কারণ গণতন্ত্র টিকে থাকে ভোটে না, টিকে থাকে ক্ষমতা হারানোর বাস্তব আশঙ্কায়। স্বৈরতন্ত্র মানে সব সিদ্ধান্ত এক জায়গায়। চীন, সিঙ্গাপুর এই দেশগুলো দেখিয়েছে শক্ত কেন্দ্রীয় শাসন উন্নয়ন আনতে পারে, কিন্তু এখানে একটা শর্ত আছে। স্বৈরতন্ত্রে রাষ্ট্র নিরাপদ থাকে না, কারণ রাষ্ট্র দাঁড়িয়ে থাকে একজন মানুষের সিদ্ধান্তের উপর। তার একটা ভুল সিদ্ধান্তই রাষ্ট্রকে শেষ করে দিতে পারে। ভালো স্বৈরশাসক ইতিহাসের দুর্ঘটনা, কিন্তু খারাপ স্বৈরশাসক ইতিহাসের নিয়ম। পৃথিবীতে কোনো নিখুঁত শাসন ব্যবস্থা নেই, কারণ পৃথিবীতে কোনো নিখুঁত সমাজ নেই। রাষ্ট্র তৈরি হয় ইতিহাস দিয়ে, ভয় দিয়ে, আশা দিয়ে, আর মানুষের আচরণ দিয়ে। শাসন ব্যবস্থা নকল করা যায়, কিন্তু রাষ্ট্রের আত্মা নকল করা যায় না। এই কারণেই এক দেশের জন্য যেটা সফল মডেল, অন্য দেশে গিয়ে সেটা হয়ে উঠতে পারে চরম ভোগান্তির সেই দেশের জনগণের জন্য। এবার তাইলে একটু দেখা যাক 1971 সালের পর থেকে আজ অব্দি বাংলাদেশ কোন কোন শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছে। 1971 থেকে 1975 স্বাধীনতার পর বাংলাদেশ বিশ্বাস করেছিল গণতন্ত্রই মুক্তির পথ, কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশ, দুর্বল প্রতিষ্ঠান আর ক্ষমতার প্রতি অতিরিক্ত আস্থা রাষ্ট্রকে ঠেলে দেয় কেন্দ্রিকীকরণের দিকে। 1975 থেকে 1990 তখন মানুষ দেখেছিল সামরিক শাসন শৃঙ্খলা তো দেয়, কিন্তু শৃঙ্খলার বিনিময়ে নেয় রাজনৈতিক আত্মা। 1991 থেকে 2006 এই সময়টায় আশা অনেক থাকলেও কিন্তু তা অসম্পূর্ণই থেকে যায়। গণতন্ত্র তো ফিরে আসে, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি আসে না। নির্বাচন হয়, কিন্তু প্রতিষ্ঠান শক্ত হয় না। 2007 থেকে 2008 এই সময়টা দেখিয়ে দেয় বাংলাদেশের নিরপেক্ষ ব্যবস্থায় বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব, কিন্তু সমস্যা সম্ভাবনায় না, সমস্যার ধারাবাহিকতায়। 2009 থেকে 2024 খালি চোখে দেখতে গেলে রাষ্ট্র তো স্থিতিশীল ছিল, কিন্তু প্রশ্ন হলো এই স্থিতিশীলতা কি সম্মতির নাকি ক্লান্তির? নীরব সমাজ মানে স্থিতিশীল সমাজ না। অনেক সময় নীরবতা আসে ভয় থেকে। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ কোন শাসন ব্যবস্থার পথে হাঁটবে? বাংলাদেশের সামনে তিনটি পথ রয়েছে। প্রথমটি খোলাখুলি স্বৈরতন্ত্র, দ্রুত কিন্তু ভয়ঙ্কর। দ্বিতীয়টি নামমাত্র গণতন্ত্র, যা নিরাপত্ত মনে হয় কিন্তু ভেতরে ফাঁপা। এবং তৃতীয়টি সংস্কারকৃত গণতন্ত্র, ধীর, কঠিন কিন্তু টেকসই। সংস্কারকৃত গণতন্ত্র মানে ক্ষমতার উপর ক্ষমতার নজর, নির্বাচন নয় বিশ্বাসযোগ্য নির্বাচন, সরকার নয় প্রতিষ্ঠান শক্তিশালী, নাগরিক নয় সচেতন নাগরিক। বাংলাদেশের সমস্যা নেতা সংকট না, সমস্যার নিয়ন্ত্রণ সংকট। রাষ্ট্র বাঁচে না শক্ত সরকারে, রাষ্ট্র বাঁচে শক্ত নিয়মে। একটি দেশ ভুল শাসন ব্যবস্থায় হারায় যখন মানুষ প্রশ্ন করা ভুলে যায়,
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে না কে ক্ষমতায় যাবে তার উপর, নির্ভর করে ক্ষমতায় গেলে সে কতটা সীমাবদ্ধ থাকবে তার উপর। কারণ শেষ পর্যন্ত রাষ্ট্র মানে ক্ষমতা না, রাষ্ট্র মানে সীমাবদ্ধ ক্ষমতা। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের মনে থাকা অনেক কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। স্টে অ্যাওয়্যার, স্টে সেফ। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।